এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের ইংরেজি প্রথম পত্র পরীক্ষার জন্য আমি কেবলমাত্র সাজেশন দিচ্ছি না, বরং দিচ্ছি এমন একটা পিডিএফ ফাইল যেটার মধ্যে একদম সব কিছু থাকবে। একটুখানি আমি তোমাদের সেই ফাইলটা দেখাই। প্রথমেই দেখতে পাচ্ছ এই ফাইলে মার্ক ডিস্ট্রিবিউশনটা তোমরা পাবা, এরপরে পাবা হচ্ছে তোমরা সাজেশন। দেখো এখানে আমরা হচ্ছে 1 থেকে 3 নম্বরের যে সিন প্যাসেজগুলো আছে সেখানে টোটাল 12টা প্যাসেজ দিছি। আশা করা যায় যে কোনো বোর্ডেই এইখান থেকে মিস হবে না। তো তোমরা শেষ মুহূর্তে এই কয়েকটা দেখে গেলেই কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, তোমার ভাগ্য যদি অনেক খারাপ না হয় তাহলে এখান থেকে মিস হবে না, বুঝছো? তো এই কয়েকটা পড়ে গেলেই শেষ মুহূর্তের জন্য এনাফ। এবার দেখো 4 এবং 5 নাম্বার প্যাসেজের জন্য এখানে কিন্তু টোটাল সাজেশন অংশে 22টা প্যাসেজ তোমাদের দিছি। তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তো এখানে টোটাল কয়টা প্যাসেজ দিছি বলো তো? এই যে 22টা প্যাসেজ দিছি, বাট শেষ মুহূর্তে এতগুলো প্যাসেজ তো পড়া যাবে না। তো এখান থেকে বেছে বেছে তোমাদের সুবিধা অনুযায়ী কয়েকটা প্যাসেজ পড়ে গেলেই হবে। এখন এই প্যাসেজের রাইটিং সামারিতে নিয়ে তোমাদের অনেক ঝামেলা হয়। কেউ কেউ মাঝখান থেকে লিখে দাও, তোমাদের মার্ক দেয় না। যারা ইংলিশ কম বুঝো, যারা বেশি বুঝো, ইংলিশ ভালো মতো বুঝো, তারা তো হচ্ছে সুন্দর করে গুছায় লিখে দিয়ে আসো, ফুল মার্ক পাও। বাট যারা বুঝো না, মাঝখান দিয়ে কয়েকটা লাইন লিখে দিয়ে আসো, মার্ক পাও না। তো তোমাদের জন্য একটা কমন ফরম্যাটও কিন্তু আমি দিয়ে দিছি, এই যে সামারি, ঠিক আছে? ওইটার ক্লাস সহ তোমরা আশা করি যে পেয়ে যাবা। এবার দেখো ইনফরমেশন ট্রান্সফার এবং রাইটিং সামারির জন্য এই যে 22টা প্যাসেজ, সেটা তো বললামই দিছি, এবং এগুলো টেস্ট পেপার থেকে সুন্দর করে উঠায় দিয়ে দিছি এবং সামারি রাইটিং কমন ফরম্যাটটাও দিয়ে দিছি। এই একই পিডিএফের মধ্যে পাবা। হ্যাঁ, এবার দেখো ম্যাচিং এবং রিঅ্যারেঞ্জে বিগত বছরের বোর্ডগুলোতে আসা যতগুলো ম্যাচিং এবং রিঅ্যারেঞ্জ আছে এই ফাইলের মধ্যে, পিডিএফ ফাইলের মধ্যে স্ক্যান করে দেওয়া আছে টেস্ট পেপার থেকে সলিউশন সহ। এবার দেখো অ্যান্সারিং কোয়েশ্চেন ফ্রম পোয়েম অ্যান্ড ফ্রম স্টোরি। তো এগুলা মোটামুটি অনেকগুলো মেমোরাইজ করতে হয় এবং বুঝতে হয় কঠিন। শেষ সময়ে এসে পোয়েমগুলা বুঝে মুখস্থ করা টাফ। চাইলে তুমি হচ্ছে স্টোরিগুলা বুঝে দু একবার রিডিং করে প্রশ্নগুলো মুখস্থ করতে পারো। তো সেই জন্য ভাইয়া কি করছি, পোয়েম এবং স্টোরি দুইটাই ট্রান্সলেশন সহ এই পিডিএফে উল্লেখ করছি এবং অ্যান্সারগুলোকে যতটা শর্ট করা পসিবল শর্ট করে অ্যান্সারগুলো এই পিডিএফে তোমাদের দিছি। খুবই শর্ট করে অ্যান্সারগুলো তোমরা পাবা। এবার দেখো কমপ্লিটিং স্টোরি এখানে আমি সাজেশনে দিছি টোটাল হচ্ছে 14টা। তো এখানে সবগুলো সিন কমপ্লিটিং স্টোরির মধ্যে বেস্ট সাজেশনগুলো আমি এখানে তোমাদের এনে দিয়ে দিছি, 14টা আছে। তো এই 14টা খুব শর্ট করে লেখা আছে। যারা একদম শেষ মুহূর্তে প্রিপারেশন নিতে চাচ্ছিলা তাদের জন্য ভাই শর্ট করে লিখে দিয়ে দিছি। আর যারা আগে থাকতেই পড়ছো তারা তো খুব ভালো করছো, জাস্ট এখান থেকে সাজেশনের লাস্ট মুহূর্তে এগুলো দেখে গেলেই হয়ে যাবে। সিন স্টোরি তোমার কমন পড়ে যাবে আশা করি এগুলোর মধ্যে থেকে। আনসিন হইলে সেটা তো তোমার নিজের বানায় লিখতে হবে, সেটা নিয়ে তো কিছু করার নাই। এরপরে দেখো ডায়ালগ। ভাইয়া ডায়লগে একটা দুর্দান্ত কাজ করছে এই পিডিএফটার মধ্যে, সেটা হচ্ছে এই ডায়লগে টোটাল দেখো 16টা ডায়লগ সাজেশনে দিছি আর 22টা ডায়লগের কমন ফরম্যাট আমি তোমাদের লিখে দিছি। মানে এই 16টাও লিখে দিচ্ছি। একটা ডায়লগ মুখস্থ করবা, 1 লাইন 2 লাইন করে চেঞ্জ করে পুরো 16টা ডায়লগ তোমার মুখস্থ হয়ে যাবে। এখানে 16টা বলতেছি, বাট 22টা ডায়লগ তোমার মুখস্থ হয়ে যাবে 1 লাইন 2 লাইন করে। সেই জিনিসটাও এই পিডিএফে উল্লেখ করা আছে। আশা করি পুরো বিস্তারিত বিষয়টা তোমাদের বুঝাইতে পারছি। এই যে দেখো সাজেশন অনুযায়ী তোমার টেস্ট পেপার থেকে অ্যান্সার সহ প্রথমে প্রশ্ন, তারপরে এই যে প্রথমে প্রশ্ন, তারপরে হচ্ছে কি অ্যান্সার অ্যাড করছি বলো তো? এই যে অ্যান্সার অ্যাড করছি, বুঝছো? প্রথমে প্রশ্ন, তারপরে এই যে অ্যান্সার, এইভাবে সবগুলো অ্যাড করে এই পিডিএফটা কমপ্লিট করছি, বুঝছো? এগুলো টেস্ট পেপার থেকে নিছি, টেস্ট পেপার থেকে নেওয়া সিন আনসিন প্যাসেজগুলো, এগুলো তো টেস্ট পেপার থেকেই তোমরা পড়বা। তো টেস্ট পেপার থেকেই ভাইয়া নিয়ে তোমাদের অ্যাড করে দিয়ে দিছি, যাতে করে মোবাইলের মাধ্যমে স্ক্যান করে তোমাদের যে পড়ানোর পদ্ধতিটা আমি শিখাইছিলাম সেইটা যাতে তোমরা এইটা থেকে করতে পারো। সেই জন্য দেখো এই যে আনসিন, এরপরে দিছি হচ্ছে ম্যাচিং, সিরিয়ালে দিছি, বুঝছো? সিরিয়ালে দিছি। এই যে ম্যাচিংয়ে সবগুলো বোর্ড কোয়েশ্চেন, দেখো সবগুলো বোর্ড কোয়েশ্চেন কিন্তু ম্যাচিংয়ে এখান থেকে তোমরা পড়লে কমন পাওয়ার পসিবিলিটিস অনেক বেশি, কারণ বারবার ঘুরে ফিরে আসতে থাকে। দেখো আমি তোমাকে যদি একটুখানি দেখাই, যেমন প্রথমের দিকে তুমি একটু খেয়াল করো, জাস্ট এটা একটু খেয়াল করো, এগুলো পড়বা, বুঝছো? এগুলো পড়বা। যেমন আমি তোমাকে কেন পড়বা এটা বলি, যেমন এই যে ঢাকা বোর্ড 2017-তে যেটা আসছে সেটাই কিন্তু সিলেট বোর্ড 25-এ আসছে, দেখছো? ঢাকা বোর্ড 17, এরকম অনেকগুলো কিন্তু রিপিটেডলি কমন আসতেছে। সো কেন পড়বা না? অবশ্যই এগুলো পড়বা। এই যে এইটা হচ্ছে আমি নিজে করে দিছি তোমাদের এই পোয়েমের বাংলা অর্থ দিছি, তারপরে এখানে কোয়েশ্চেনগুলো ছোট করে দিছি, বুঝছো? কোয়েশ্চেনগুলো কি করছি, ছোট করে দিছি। এইভাবে হচ্ছে পোয়েমগুলো দিছি। পোয়েমগুলো শেষ করে ভাইয়া এইখান থেকে হচ্ছে এই যে স্টোরিগুলো শেষ হইলে তারপরে হচ্ছে তোমার ডায়লগের কমন ফরম্যাট আসবে। স্টোরিগুলো শেষ হইলে এই যে ডায়লগের কমন ফরম্যাট, বুঝছো? এই যে একটা উপরে দেখো 22টা ডায়লগ দেখতে পাচ্ছ এখানে, টোটাল 25টা, আসলে আমি ভুল বলছিলাম, টোটাল 25টা ডায়লগ। এই 25টা ডায়লগ এই একটা কমন ফরম্যাট দিয়ে সব লেখা যাবে, ঠিক আছে? তো সেই কমন ফরম্যাট অনুযায়ী কোথায় কোথায় চেঞ্জ করতে হবে সেগুলো চেঞ্জ করে আবার নিচে দেওয়া আছে, বুঝছো?
এরকমভাবে 25টা ডায়লগের 25টা ডায়লগই লেখা আছে, দেখতে পাচ্ছ? এই যে 24 নম্বর ডায়লগ। এরপর দেখো কমপ্লিটিং স্টোরি। কমপ্লিটিং স্টোরিগুলো একদম লাস্ট মোমেন্টে প্রিপারেশন নেওয়ার জন্য খুবই শর্ট করে ভাইয়া অর্থসহ দিয়ে দিছি। তো তোমরা এই কমপ্লিটিং স্টোরিগুলোও শেষ সময় এখান থেকে দেখে যাইতে পারো, তাহলেই হবে। আচ্ছা, এই গেল আমাদের পিডিএফটা শেষ হয়েছে। আচ্ছা ভাইয়া, পিডিএফটা দেখলাম, সবই বুঝলাম, এখন আমার এই পিডিএফটা দরকার। এই পিডিএফটা আমি কিভাবে নিব? আসলে এই পিডিএফটা বানিয়েছিলাম আমাদের যে 200 টাকার ইংলিশ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পেপারের পাস মার্ক প্রোগ্রাম ছিল ওই স্টুডেন্টদের জন্য, যাতে ওরা খুব সহজে পিডিএফটা পায় এবং মোবাইল দিয়ে ট্রান্সলেট করে তাদের প্রিপারেশনটা তারা খুব সুন্দর মতো কমপ্লিট করতে পারে। তো এখন ভাবলাম যারা আমার ফ্রি ভিডিও দেখো তাদেরকেও এই পিডিএফটা আমি দিব। তো সেটার জন্য একটা তোমাদের একটু কষ্ট করতে হবে, যেহেতু এটা দেওয়ার জন্য ওরা টাকা পেমেন্ট করছে, প্লাস আমিও অনেক কষ্ট করে এটা বানাইছি। তো তোমাদের তো রেসপন্সিবিলিটি আছে। তো তোমাদের রেসপন্সিবিলিটি খুবই সিম্পল, এই ভিডিওটাতে একটা লাইক করো, এই ভিডিওতে তুমি একটা কমেন্ট ছেড়ে যাও এবং এই ভিডিওটা শেয়ার করো। যখনই দেখবো 500 লাইক 500 কমেন্ট হয়ে গেছে, তারপরে যখনই তুমি এই ভিডিওটা ওপেন করবা, এসে দেখবা কি এটার ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে ভাইয়া কিন্তু এই পিডিএফের লিঙ্কটা দিয়ে রাখছি। খুবই সিম্পল না? জাস্ট লাইক এবং কমেন্ট করে বন্ধুকে শেয়ার করে চলে যাও, পরে এসে চেক করে দেখবা যে 500 ক্রস করছে কিনা। 500 ক্রস করলেই তুমি এই ফাইলগুলো পেয়ে যাও। আর যাদের ইনস্ট্যান্ট দরকার, ইনস্ট্যান্ট ভাই আমার কোনো পরে আসার সময় নেই, এটা আমার খুবই দরকার, আমার খুবই পছন্দ হয়েছে, ইনস্ট্যান্ট দরকার, জাস্ট এই যে 0019847688263 এই নাম্বারে তোমাদের ডিসকাউন্ট দিচ্ছি, 100 টাকা পাঠাইতে হবে। ডিসকাউন্টে তোমাদের 100 টাকা পাঠাইতে হবে। 100 টাকা পাঠাইয়ে তারপর হচ্ছে এই যে 01518996577 এই নাম্বারে জাস্ট মেসেজ করে লাস্ট ডিজিটটা দিতে হবে। লাস্ট ডিজিটটা দিতে হবে। লাস্ট ডিজিটটা যদি দিয়ে দাও, তোমাকে এই পিডিএফ থেকে শুরু করে আমাদের পাস মার্ক প্রোগ্রামে আজ পর্যন্ত যা যা করাইছি সব কিছু হোয়াটসঅ্যাপের মেসেজের মাধ্যমে ইনস্ট্যান্ট দিয়ে দিব। তো যার যেভাবে দরকার সে সেভাবে যোগাযোগ করো। সবাইকে তোমাদের এক্সামের জন্য বেস্ট অফ লাক। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।